গত 2 মাস আগে আমি জানতে পারি আমার স্ত্রী একজন হিন্দু ছেলের সাথে পালিয়ে গেছে। তারা নাকি এখন একসাথে স্বামী স্ত্রী পরিচয় থাকছে। আমাদের প্রেমের বিয়ে ছিল, আমি বাবা মায়ের একমাত্র ছেলে। আমাকে ছাড়া তাদের আর কোনো সন্তান নেই। তারপরেও বাবা মায়ের অমতে ভালোবেসে তাকে বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 বছর পর আমাদের একটা কন্যা সন্তান হয়। মেয়েটার বয়স মাত্র তখন 2 বছর। সংসারের ভবিষ্যৎ আর মেয়ের ভালো জীবনের কথা ভেবে আমি সৌদি আরবে চলে আসি। বিদেশে আসার পর প্রথম 6 মাস সবকিছু ঠিকই ছিল। দেশে থাকতে আমার স্ত্রী যতটা আমাকে ভালোবাসত, প্রবাসে যাওয়ার পর যেন আরো বেশি ভালোবাসা দেখাতো। তার সেই ভালোবাসার উপর বিশ্বাস করি নিজের সবকিছু ছেড়ে প্রবাসে পাড়ি জমায়। আমার স্ত্রী চেয়েছিল সে আলাদা বাসায় থাকবে, কারণ আমার মা আর তার মধ্যে প্রায় ঝগড়া হতো। তাই আমি তার কথা শুনে আলাদা বাসা ভাড়া করে দেই। আমি নিয়মিত স্ত্রী ও বাবা মা 2 দিকেই খরচ পাঠাতাম। কিন্তু হঠাৎ 2 মাস আগে খবর পাই আমার স্ত্রী একজন হিন্দু ছেলের সাথে পালিয়ে গেছে। যে বাসায় সে ভাড়া থাকতো সে বাসার লোকজন জানিয়েছে ছেলেটা নাকি মাঝে মধ্যেই আমার বন্ধুর পরিচয়ে বাসায় আসতো। তবে সবচাইতে কষ্টের বিষয় হলো ছেলেটি নাকি আগে বিবাহিত এবং 2টি সন্তানও আছে। যেদিন এই খবরটা শুনলাম সেদিন মনে হয়েছিল আমার পুরো পৃথিবীটাই শেষ হয়ে গেছে। যার জন্য নিজের জীবন, পরিবার আর সুখ শান্তি ছেড়ে প্রবাসে এলাম, সেই মানুষটাই আমার জীবন থেকে চলে গেল। যে মানুষটা আমাকে বলেছিল মেয়ের ভবিষ্যতের জন্য কষ্ট করো, সেই মানুষটাই আজ নিজের মেয়েকে ফেলে রেখে চলে গেছে। এখন আমার মেয়েটা আমার বাবা মায়ের কাছেই আছে, অথচ আমার স্ত্রী এখন আমাকে ডিভোর্স দেয়নি। 1 সপ্তাহ আগে আবার শুনলাম যে ছেলেটার সাথে সে পালিয়ে গেছে, সেই ছেলেও নাকি তাকে ছেড়ে চলে গেছে। এরপর থেকে সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমি সব দিক থেকে তাকে ব্লক করে দিয়েছি। এখন আমি খুব অসহায় বোধ করছি। কি করব, কোন পথে এগোবো, নিজেকে কিভাবে সামলাবো কিছুই বুঝতে পারছি না। সোহান ভাইয়ের মাধ্যমে সবার কাছে আমার গল্পটা তুলে ধরলাম। সবার কাছে অনুরোধ, আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন যে আমি কি করব। ধন্যবাদ সবাইকে।